ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে খুব সহজেই একটা ব্যাগ তৈরি করে দেখাবো, আর সেজন্য সময়টাও কিন্তু খুব কম লাগবে। আমার কাছে এটা একটা জামার পিসের সঙ্গে একটা লেসের মতো ছিল সামনের দিকে লাগানোর জন্য, তো এই পিসটা আমি জামাতে লাগাইনি, তো এটা দিয়েই ভাবছি আজকে একটা ব্যাগ করব। অনেকটাই মোটা আছে লেসটা, সেজন্য আমি এখানে ভেতরে কোনো শপিং ব্যাগ লাগাবো না। আমার এই চেনটা কিনেছিলাম জামাতে লাগানোর জন্য, তো এটাও জামাতে যেহেতু লাগাইনি, তো এই চেনটা আর এই লেসটা দিয়েই আমি ভাবছি ব্যাগটা রেডি করে দেব। তো ব্যাগটা রেডি করার জন্য নিচের দিকে আমি লাইলিন লাগাবো, আর এটা যে চেনের সঙ্গে অ্যাটাচ করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে সেটা করব। যেমন করে আমি সাধারণত লাগাই ঠিক সেভাবে লাগাবো না, এটা উপর দিকে এভাবে বসিয়ে দিব চেনটার সঙ্গে। যেহেতু এই ধারগুলো একদম সুন্দর সেলাই করা আছে, তো এই জন্যই আমি এটাকে এইরকমভাবে উপর দিকে চেনের উপরে বসিয়ে দিব সেলাই করে, তাহলে এটা সুন্দর দেখতে লাগবে। কিন্তু আমি এখানে একটা লাইলিন কাপড় ব্যবহার করব, তো তার আগে আপনাদের সঙ্গে দেখিয়ে দিই যে এটা কীভাবে উপর দিক দিয়ে বসানো থাকবে। তো আমি এই লেসটাকে ঠিক করে নিলাম। এটা লেস বলছি কারণ এটা জামাতে লাগানোর যে পাড়ও বলতে পারেন আপনারা, তো যাই হোক সেটাই। এটাকে কাজে লাগিয়ে আজকে খুব সহজে খুব কম সময়ে কিন্তু ব্যাগ তৈরি করে দেব। কিন্তু প্রথমে আমি একটু দেখে নিচ্ছিলাম কিভাবে লাগালে সব কিছু ঠিক হয়, তো সেটাই দেখুন এইভাবে এটাকে বসালাম উল্টো দিক করে। চেনটাকেও একটু উল্টো দিকে নিয়ে নিতে হবে, আর এই কাপড়টাকে উল্টো, আর এর সাথে লাইলিন যে আছে সেটাকেও আমি মাপ করে কেটে নিব। একটুখানি লাইলিনটা বড় রাখলে পরে কাটার সময়, তাহলে পরের দিকে ছোট বড় হলে পরে সেটাকে, মানে ছোট হলে তো সেটা ভালো লাগবে না, তো বড় হলে সেটা কেটে নেওয়া যেতে পারে, সেজন্য একটু বড় করেই কেটে নিব। তো দেখলেন আমি এটাকে কেটে নিয়ে এটার উপরে কিভাবে বসাচ্ছি, এই যে এইভাবে সেলাই করে নিব। তাতে করে কি হবে, এই যে লাইলিন কাপড়টা যে আমি বসাবো এভাবে সেলাই করে, তারপরে এই যে এটাকে উল্টে দিলে এটা সুন্দরভাবে এটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, আর নিচের দিকে ওই চেনটাও সুন্দরভাবে চাপ সেলাই হয়ে যাবে। তো এইরকমভাবে আমি এটা সেলাই করে দিয়েছি, আর তারপরে এই যে এভাবে ঘুরিয়ে নিয়ে এটার উপর দিয়ে আর একটা সেলাই আমি করে নিব, যাতে করে এই সেলাইটা বসে যায়, সুন্দরভাবে সেট হয়ে যায়। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এক পাশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, অন্য পাশটাও একই রকমভাবে এখানে করে নিতে হবে। আর মাঝখানে যে চেনের যে লকটা আছে, যদি অসুবিধা হয় তাহলে সেটাকে খুলে নিয়ে আপনারা করতে পারেন, কারণ এই লকটা আবার পরে লাগানো যেতে পারে। তো দেখুন আমি দুটোই লাগিয়ে নিয়েছি, তারপরে যে বলেছিলাম যে ছোট বড় হলে পরে সেটা কেটে ঠিক করে নিব। তো এই যে দেখুন আমি এই ধারগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আসলে প্রথমবার কাটার পরে অনেক সময় 19-20 হয়ে যায়, সেটাকে পরের দিকে ফিনিশিং করে কেটে নিতে হয়। তো আমার এটা কাটা হয়ে গেছে। এরপরে আমি কি করব, আমি এখানে হ্যান্ডেল লাগাইনি, তো এখানে আমি হ্যান্ডেল লাগাবো। আর তার আগে আমি কিছু লেস নিয়ে নিয়েছি ব্যাগের, এই যে কাপড়টার সঙ্গে ম্যাচ করে এরকম লেস আমার কাছে ছিল, সেটাকেই আমি ব্যবহার করলাম। আর এই যে হ্যান্ডেলগুলো, কাঠের যে হ্যান্ডেলগুলো আছে, কিছুদিন আগে আমার একটা ব্যাগ ছিল যেটা খারাপ হয়ে গেছিলো, সেই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে একটু ঘষাও লেগেছে, তো সেই দিকটাকে আমি উল্টো করে দিয়ে দিলাম, আর তারপরে এই রকম করে এটাকে বসাচ্ছি। তো একবার এই জায়গাটা আপনারা একটু খেয়াল করুন যে এই জিনিসটা একটু মাপ অনুযায়ী আপনাদেরকে করতে হবে। আর এটাকে কিভাবে লেসটাকে এই যে দেখুন ঢুকিয়ে দিলাম নিচের দিকে, যাতে করে উপরটা খোলা না থাকে। তো এভাবে সেট করে নিয়ে দুই দিকে ছাড়ার ব্যাপারটাও যেন ঠিক থাকে, তো আমি হাত দিয়েই এরকমভাবে 5 আঙ্গুল করে মাপ নিয়ে ছেড়ে দিয়েছি। আর তারপরে দেখুন হ্যান্ডেলের অন্য প্রান্তটাতেও আমি একই রকমভাবে লেস দিয়ে এটা অ্যাটাচ করে দিব। আর এই অ্যাটাচ করার ব্যাপারটা যখন আপনি দাগ দিয়ে নিতে পারেন বা কোনো পিন দিয়ে পিন আপ করে নিতে পারেন। তো
তো আমি একটু দাগ দিয়ে এটাকে সেট করে নিয়েছি, মানে দাগ দিয়ে নিয়েছিলাম, তো পরে সেলাই করে এটাকে সেট করে নিয়েছি। তো আমার এই হ্যান্ডেল লাগানোর কাজটা হয়ে গেল। তো অর্ধেক কাজই তো আমার হয়ে গেল। আর তারপরেই আমি এটাকে উল্টো করে ধরে নিয়ে চারিদিকে সেলাই করে দিব। আর এরপরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ব্যাগটা প্রায়ই রেডি হয়ে গেছে। শুধুমাত্র এই যে কোনাগুলো, যেটা আমরা সাধারণত ব্যাগ তৈরি করতে কোনাগুলোকে একটু এরকমভাবে ধরে নিয়ে এখানে আমি 2 আঙ্গুল মতো সেলাই করে নিচ্ছি, কারণ ব্যাগটা ছোটই আছে, কাপড়টা বেশি চওড়া না। তো সেজন্য আমি এখানে 2 আঙ্গুল মতো সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি একটু বড় হয় তাহলে সেখানে 3 থেকে 4 আঙ্গুল করতে পারেন। তবে আমার এই ব্যাগটা সেলাই হয়ে গেল আর এটা রেডিও হয়ে গেল। তো কত সহজেই দেখুন, কয়েকটা কাজ করেই আমি কিন্তু ব্যাগটা রেডি করে ফেললাম। আর এটাকে আমার খোলার পালা। এখানে আমি এই ধরনের চেন দিয়ে করেছি, আপনারা যে ব্যাগের চেনগুলো থাকে সেগুলোকেও ব্যবহার করতে পারেন। আবার যদি আপনাদের কাছে হাতের কাছে সেই চেনটা না থাকে, বাড়িতে যদি কোনো চুড়িদারের এইরকম চেন থাকে তাহলেও সেটা করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই রকম ব্যাগ আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, কারণ চেনটা তো আমরা জামাতে দিচ্ছিলামই, তো সেই চেনটা তো ভালোই হয়। তো দেখুন আমার ব্যাগটা সোজা করে নিয়ে কত সুন্দর হ্যান্ডেলওয়ালা ব্যাগ হয়ে গেল। দেখে একদম মনে হচ্ছে সুন্দর দামি একটা ব্যাগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে হ্যান্ডেলটাও আমার কাজে লেগে গেল, পুরনো যে ব্যাগটা ছিল তার হ্যান্ডেলটা পড়েই ছিল বাড়িতে, সেটাও কাজে লাগিয়ে দিলাম। আর এই যে পাড়টাকেও। তো ছাদে চলে এসেছি, বেশ সুন্দর আলোতে আপনাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর আমার এই ব্যাগটা রেডি হয়ে গেল। যে কোনো অনুষ্ঠানের জন্য এটা কিন্তু খুবই সুন্দর। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে তো একটা লাইক করে দিবেন। যদি আজকে আপনি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই।